মন্ত্রী দেখো কে জানি এইদিকে আসতেছে, মনে হয় আমাদের উপর আক্রমণ করতে আসতেছে। না মহারাজ, এটা তো পিকের মন্ত্রী, ও এইখানে একা আসতেছে। মহারাজ হিকক, আমি মহারাজ সাকুরার পক্ষ থেকে একটা বার্তা নিয়ে আসছি। কিসের বার্তা বলো, এখন আবার কিসের বার্তা পাঠাইতে পারে? মহারাজ সাকুরা চায় আপনি পিক থেকে সোনাদানা যা পারেন নিয়ে যান, সাথে আমাদের 5টা দামি গাড়ি নিয়ে যান। এর পরিবর্তে আমাদের রাজ্য ছেড়ে চলে যান। আমাদের মহারাজ যুদ্ধ চায় না, মহারাজ চায় না তার সৈন্য ও প্রজারা মারা যাক। না, এরকম কিছু চলবে না। যদি সাকুর আমার পায়ে ধরে মাপ চায় তাহলে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব, আর যদি সাকুর আমার পায়ে না ধরে তাহলে আমি পুরো পিক দখল করে ফেলবো। তাহলে কি এটাই আপনার শেষ বার্তা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। মহারাজ সাকুরাকে বলো যেন আমার পায়ে এসে ধরে। আমাদের মহারাজ কোনোদিনই আপনার পায়ে ধরবে না। দেখি আপনারা এখানে কতদিন থাকতে পারেন। আমাদের রাজমহলের ভিতর 2-3 বছর চলার মতো খাবার আছে, আর আপনি যদি এখানে বসে থাকেন তাহলে আপনার রাজ্যের মধ্যে অনেকে আক্রমণ করে দিতে পারে। পিকের মন্ত্রী হিপ হপকে এই কথাগুলো বলতে থাকে এবং ওইখান থেকে চলে যেতে থাকে। হিপ হপ তার মন্ত্রীর সাথে কথা বলতে থাকে। মন্ত্রী, আসলে কি পিকের মধ্যে অনেক সোনাদানা আছে? পিকের মন্ত্রী কি আসলে সত্য কথা বলতেছে? মহারাজ, আমার তো মনে হইতেছে মিথ্যা বলতেছি, আবার মনে হচ্ছে সত্যিও বলতেছে। অন্যদিকে রিমনাম ভিলেজে দিবস যখন তার রুমে শুয়েছিল তখন তার চাচা রুমে এসে দিবসের সাথে কথা বলতে থাকে। মহারাজ দিবস, আমি আপনার জন্য ইম্পর্টেন্ট একটা খবর নিয়ে আসছি। চাচা, এমন কি ইম্পর্টেন্ট কথা আছে যার জন্য আপনি এখানে আসছেন? আরে মহারাজ দিবস, যুদ্ধ শুরু হয়ে গেছে পিক আর ক্লক টাওয়ারের মধ্যে। পিকের মধ্যে ক্লক টাওয়ারের মহারাজ হামলা করে দিছে। চাচা, তাহলে তো এই যুদ্ধ অনেক বেশি বড় হবে, কারণ এই দুইটা রাজ্য অনেক বেশি শক্তিশালী। যদি ক্লক টাওয়ার পিককে দখল করে ফেলে তাহলে তো এই বারমুডার মধ্যে অনেক কিছু চেঞ্জ আসবে। হ্যাঁ, কিন্তু আমি চাই আমাদের এইখান থেকে যে কোনো একটা রাজ্যের পক্ষ নেওয়া দরকার। ঠিক আছে চাচা, আমার রাজ্যের ভালো হবে, যেটা করলে সেটাই আমি করব। অন্যদিকে পিকে উপস্থিত হিপ হপের সৈন্যরা একে অপরের সাথে গোলাগুলি শুরু করে দেয়। এইগুলো সাকুরার মন্ত্রী উপর থেকে দেখতে থাকে। আরে এইটা কি দেখতাছি? হিপ হপের সৈন্যরা একে অপরের উপর গুলি কেন করতেছে? হিপ হপের সৈন্যরা যখন গোলাগুলি করছিল তখন তাদের মধ্য থেকে একটি গুলি এসে হিপ হপের গায়ে লাগে, যার কারণে হিপ হপ মাটিতে লুটিয়ে পড়ে। আরে তোমরা থেমে যাও, মহারাজের গায়ে গুলি লাগছে। মহারাজ, মহারাজ, মহারাজ হিপো, আরে তোমরা এটা কি করছো? হিপ হপের সৈন্যরা একে অন্যের সাথে গোলাগুলি করছিল, কারণ হিপ হপের সৈন্যরা চাচ্ছিল এইখান থেকে চলে যেতে, কিন্তু কিছু সৈন্য চাচ্ছিল পিকে দখল করতে। এই নিয়ে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং কিছু সৈন্য মারা যায়, সাথে হিপ হপের গায়েও গুলি লাগে। অন্যদিকে দিবস তার চাচাকে নিয়ে ঘোড়ার রেস দেখতে যায়। কোথায় নিয়ে যাচ্ছ দিবস আমাকে? কোন রাজ্যে নিয়ে যেতেছ মনে হইতেছে? না চাচা, আমি যাইতেছি ঘোড়ার রেস দেখতে, আমাকে ওইখানে আমন্ত্রণ করা হয়েছে। দিবস ওইখানে গিয়ে দেখে সেইখানে তার সাথে মার্স ইলেকট্রিকের রাজা, সাথে মিলের রাজা উকমও সেখানে উপস্থিত ছিল। আরে মহারাজ দিবস, আপনি এখানে আসেন, আসেন, বসেন, আমাদের সাথে বসেন। মনে হইতেছে আমার মতো আপনাদেরও ঘোড়ার রেস দেখতে অনেক ভালো লাগে। রিমনাম ভিলেজের রাজা মহারাজ দিবস, মার্ক ইলেকট্রিকের রাজা, মিলের রাজা উকম, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা এখানে আসছেন আমাদের ঘোড়ার রেস দেখার জন্য। আমি তো সবসময় এই ঘোড়ার রেস দেখার জন্য এখানে আসি। এখানে একটা কালো ঘোড়া আছে যেটা সবসময় রেস জিতে। বাহ বাহ, খুব ভালো দেখতে। এই কালো ঘোড়াটা অনেক বেশি চমৎকার। আরে মহারাজ, এটা আপনার, এখন দেখে নেন, দেখেন কোন ঘোড়াটা জিতে। চলো রেস শুরু করা যাক। ঘোড়াওয়ালা রেস শুরু করতে বললে সাথে সাথে রেস শুরু হয়ে যায় এবং কালো ঘোড়াটা জিতে যায়। আরে এইটা কি? এই ঘোড়া তো নিমেষের মধ্যে রেস জিতে গেল। আমি এই ঘোড়াটা কিনতে চাই। আরে মহারাজ, এটা তো আমাদের জন্য ভালো। আমাদের এই ঘোড়া রিমনাম ভিলেজে যাবে। ঘোড়া কিনলেই হবে নাকি? ঘোড়া চালানোও পারতে হবে, মুখে মুখে বললে তো আর হবে না। আরে মহারাজ উকং, আমি আগে অনেক ভালো ঘোড়া চালাইতাম। এই ঘোড়া আমি এখন রিমনাম ভিলেজে নিয়ে যাব। না, এটা হতে পারে না। এই ঘোড়াটা আমি আমার রাজ্যে নিতে চাই। এই ঘোড়া এখন থেকে আমার। না হুকুম মহারাজ, এই ঘোড়া প্রথমে মহারাজ দিবস চাইছে, তাই এই ঘোড়া দিবস মহারাজ নিবে। ঠিক আছে, তাহলে আমাদের দুজনের মধ্যে একটা রেস হয়ে যাক। এই রেস যে জিতবে কালো ঘোড়া হবে তার। ঠিক আছে মহারাজ, আমি আপনার প্রস্তাবে রাজি হয়েছি। যে এই রেসের মধ্যে জিতবে সেই ঘোড়া নিয়ে যাবে। রেস শুরু হলে দিবস আর উকং সাথে সাথে ঘোড়া নিয়ে ছুটে চলে। একটু পরে দেখা যায় দিবস উকং এর তুলনায় অনেক বেশি এগিয়ে যায় এন্ড দিবস এই রেসটা জিতে যায়।
এরপর দিবস ওই কালো ঘোড়াটা নিয়ে রিমনাম ভিলেজে চলে যায়। অন্যদিকে হিপ হপের গায়ে গুলি লাগায় হিপ হপ এখনো সেখানে পড়ে আছে। হিপ হপের মন্ত্রী অনেকটা ভেঙে পড়ে এবং হিপ হপের সৈন্যরাও। মহারাজ হিপ হপ, আপনি কথা বলতেছেন না কেন? আপনার কিছু হতে পারে না মহারাজ। সৈন্যরা, তোমরা এটা ঠিক করো নাই। মহারাজ হিপ হপ আমাদের জন্য অনেক কিছু করছে, কিন্তু শেষ পর্যন্ত আমরাই মহারাজের উপর গুলি করে ফেললাম। যাই হোক, এখন আমাদের মহারাজের শেষ ইচ্ছা পূরণ করতে হবে। মন্ত্রী এই কথা বলে পিকের রাজার সাথে দেখা করতে যায়। সাকুরা তখন হিপ হপের মন্ত্রীকে রাজপ্রাসাদে ঢোকার অনুমতি দেয়। মহারাজ সাকুরা, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। দয়া করে আপনি আমার প্রস্তাবটা রাখুন। হিপ হপের মরে যাওয়ার খবর শুনে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে। এরকম মৃত্যু যেন আর কোনো রাজার না হয়। মহারাজ হিপ হপ আপনার অনেক সম্মান করতেন। আপনি তো জানেন মহারাজ হিপ হপ এই পিকের রাজা হতে চাইছিল, কারণ মহারাজ হিপ হপের পূর্বপুরুষরা এই পিকের মধ্যে থাকতেন। হিপ হপ রাজার সব পূর্বপুরুষদেরকে এই পিকে দাফন করানো হয়েছে। আমি চাই মহারাজ হিপ হপকে এই পিকের মধ্যে দাফন করাতে। এর বদলে আপনি ক্লক টাওয়ার নিতে পারেন। কোনো না কোনো সময় এই ক্লক টাওয়ার অন্য কোনো রাজা দখল করে নিতে পারে। ঠিক আছে, মহারাজ হিপ হপের শেষ ইচ্ছা আমরা পূরণ করব, কিন্তু এর বদলে ক্লক টাওয়ারকে আমাদেরকে দিতে হবে। অন্যদিকে ফ্যাক্টরিয়ার রাজা সিজন 3 তার মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন। কি হয়েছে মহারাজ? এত রাতে আমাকে এখানে ডেকেছেন? তোমার সাথে কিছু কথা ছিল, তাই তোমাকে এখানে ডেকেছি। তুমি নাকি মার্কস ইলেকট্রিকে গিয়েছিলে, মার্কস ইলেকট্রিকে রাজার সাথে কথা বলতে গিয়েছিলে। জি মহারাজ, আমি ওইখানে গিয়েছিলাম আমাদের রাজ্যের সাথে মার্কস ইলেকট্রিকের রাজ্যের সম্পর্ক করতে, কিন্তু ওইখানে গিয়ে দেখি মহারাজ দিবস চলে আসছে, তাই আমি সাথে সাথে ওইখান থেকে চলে আসি। এই মহারাজ দিবস সব সময় আমাদের কাজের মধ্যে নাক গলায়। যখনই আমরা কোনো রাজ্যের সাথে ভালো সম্পর্ক করতে যাই, তখনই মহারাজ দিবস সেখানে চলে আসে আর সব রাজা দিবসের কথাই শুনে। এরকম হলে আমরা কি করব এখন? আমার মনে হইতেছে মার্কস ইলেকট্রিকের রাজা আমার কথা রাখতে পারে, সে আমাদের সাথে ভালো সম্পর্ক করতে পারে। এরকম শুধু মনে হলেই চলবে না। আমরা যদি ভালো ও শক্তিশালী রাজ্যের সাথে সম্পর্ক করতে না পারি, তাহলে এগুলা দিয়ে কি হবে? আমরা তো ভালো কিছু করতে পারবো না। মহারাজ, আপনি রেগে যাবেন না, আমি কথা দিতেছি আমি আপনাকে নিরাশ করব না। অন্যদিকে দুইজন চোর তাদের নিজের রাজ্যের সোনাদানা চুরি করে পালিয়ে যাচ্ছিল। আরে, আমরা আমাদের রাজ্যের সোনাদানা নিয়ে এত রাতে কোথায় যেতেছি? যদি আমাদেরকে কেউ দেখে ফেলে তাহলে কি হবে? মহারাজ তো আমাদেরকে জিন্দা রাখবে না। এত রাতে যাইতাছি কারণ দিনে গেলে আমাদেরকে মানুষ দূরে ফেলতো, তাই আমাদের রাতের মধ্যে আমাদের কাজ সারতে হবে। যখন ওরা পালিয়ে যাচ্ছিল তখন ক্রিমিনালের রাজা তাদের মধ্য থেকে একজনকে গুলি করে মেরে ফেলে। গুলির সাউন্ড শুনে আরেকজন চোর পালাতে যায় এবং তার সামনে ক্রিমিনাল চলে আসে। আরে এইটা কে? এইটা দেখি জঙ্গলি ক্রিমিনাল। হ্যাঁ, আমি জঙ্গলি ক্রিমিনাল, আর তোমাদের জীবন এখন আমার হাতে। না না, আমাদেরকে মেরে ফেলবেন না, আমাদেরকে ছেড়ে দেন। এর বদলে আপনি এখান থেকে সব সোনাদানা নিয়ে যান, তাও আমাদেরকে ছেড়ে দেন। নিজের রাজ্যের সাথে বেইমানি? আমি তো বেইমানদেরকে দেখতে পারি না, আর বেইমানদের শাস্তি হলো মৃত্যু। ক্রিমিনাল তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে।